আমি যেটা বলছি, যেটা আমার সম্বন্ধে যেটা যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা করে বসে আছেন, আমি বললাম, আমি তখন ওকে বাজে কথাটা বলেছি, একটা দুটো লাইন বলেছি যে আমি বলেছি তুই কে রে, তুই আমাকে ফোন করার, তুই জানিস আমি 200 টাকা কামিয়েছি, কন্ট্রাক্টর, আমি কন্ট্রাক্টর, যারা কাজ দিচ্ছেন, যারা কাজ করছেন, এক্সিকিউটিভ যারা কাজ দিচ্ছেন, লোকে কাজ করছে এখানে, আমি কি সিভিল জানি না, আমি টেকনিক্যাল লোক। তো ওরা একের পর এক বলে যাচ্ছিলো, অনেক বাজে কথা বলেছে, তা নিজেরটা রেকর্ড করেনি, ফলে ওরা এরকমভাবে কিছু কথা বলেছে। তারপরে আমি এসপিকে ফোন করে বলেছি, নাম্বার দুটো নাম্বার দিয়েছি, দুটো নাম্বার ফোন করে দেখছে, একটা কেরলে আছে, একটা তামিলনাড়ুতে আছে, হয়তো হোয়াট মেবি মানিকচকের ছেলে হতে পারে, সেখান থেকে ফোন করেছে। আর মানিকচকের লোকরা রস নিয়ে, ওই মানিকচকের ছেলেরা যারা এখানে কিছু লোক আছে ভূতনিতে, একটা গ্রুপ আছে ওদের, আমি এসপিকে রিপোর্ট করলাম ওটাকে ভাঙার জন্যে, ওটা বন্ধ করার জন্যে। এরা আমাদেরকে কালকেও বলবার চেষ্টা করছিল। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে কালকে ওরা আমাকে বলবার চেষ্টা করছিল যে এখানকার বন্যা আপনি রুখতে কেন পারছেন না, আপনি তো এমএলএ। আমি এমএলএ বলে হবে না, তো সাংসদও তো আছে, সাংসদ আছে, আমি আছি, আমি আর সাংসদ তো এখনো আসেইনি, সাংসদ তো আপনাদের কাছে আসেই না, আপনার তো এখন তো উত্তর দিচ্ছেন না। আপনারা বিজেপির লোক যা টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, ওটা তো বলছেন না। আমরা যা টাকা দিয়েছি, কাজ করেছে, এইটুকু নিজের টেকনিক্যাল লোক, এরা তো আপনারা এভাবে কথা বলছেন কেন? এই বিষয়টা নিয়ে এরা রাজনীতি করছে। আমি হোল নাইট ডে নাইট থেকে এখন মানুষের পাশে থাকবো, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি। ভূতনির মানুষ কোনোদিন আমাকে খারাপ কথা বলতে পারে না। আজকে ভূতনির ব্রিজ থানা থেকে শুরু করে আজকে ভূতনিতে 50 কোটি টাকা, এবার বন্যার পর 50 কোটি টাকা ভূতনিকে দিয়েছি রাস্তার জন্যে, বড় বড় রাস্তা ভেঙে যায়, কিছু ওয়াশ আউট হয়ে গেছে। আমার তো যন্ত্রণা হচ্ছে, খালি বাড়ি ডুবেনি, রাস্তাঘাট সব ওয়াশ আউট হয়ে যাবে। এই অবস্থার মধ্যে দিয়ে আমি আছি, এখন দেখা যাক কী হয়।